আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৭ প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। পবিত্র কোরআনের একাধিক জায়গায় নারীদের আলোচনা এসেছে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ভালোবেসে আল কোরআনে তাদের গুণ সম্পর্কে প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা ভালোবাসেন এমন নারীর ৭টি গুণ এই ভিডিওতে তুলে ধরা হলো। তা হল নম্বর ১, যে নারীর চরিত্র ভালো, অশ্লীলতা, অনৈতিকতা ও অমার্জিত আচার আচরণ থেকে বেঁচে থাকেন এমন নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। নারী চারিত্রিক পবিত্রতা রক্ষায় আল্লাহ তাআলা তাদের সংযত চলাফেরা, দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান হেফাজতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীকে বলুন তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর আয়াত ৩১। নম্বর ২, যে নারী লজ্জাশীল ও শালীন। লজ্জা ও শালীনতা মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি। নারীর ক্ষেত্রে তা বেশি মূল্য বহন করে। শালীনতা মুমিন নারীর মর্যাদা ও সৌন্দর্যের ভিত্তি, যা তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে প্রকাশ পায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ভালোবেসে একজন নারীর শালীন আচরণের প্রশংসা করে বলেছেন, তখন নারীদ্বয়ের একজন লজ্জাজড়িত পায়ে তার কাছে এলো। সূরা কসস আয়াত ২৫। সুতরাং নারী এমনভাবে চলাফেরা করবে না যা তার ব্যক্তিত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং যা মানুষকে পাপে উদ্বুদ্ধ করে। নম্বর ৩, যে নারী স্বামীর আনুগত্য ও আত্মত্যাগ করে। ইসলামী পারিবারিক ব্যবস্থায় স্বামী পরিবার প্রধান। পরিবারের ভালোমন্দ প্রধানত তার উপর বর্তায়। তাই ইসলাম পারিবারিক শৃঙ্খলা রক্ষার্থে স্ত্রীকে ইসলামী শরীয়ত অনুমোদিত বিষয়ে স্বামীর আনুগত্য করতে এবং সুখে দুঃখে তার পাশে থেকে সাহস যোগাতে বলেছে। কোরআনে আল্লাহ তাআলা ভালোবেসে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর প্রশংসা করেছেন, যিনি চরম অসুস্থতা ও দরিদ্রতার মধ্যেও স্বামীর পাশে ছিলেন এবং অসামান্য ত্যাগ স্বীকার করেছিলেন। নম্বর ৪, যে নারী মার্জিত ভাষী। আল্লাহ তাআলা কোরআনে নারীদের মার্জিত ভাষার প্রশংসা করেছেন, যা অস্পষ্টতা, জড়তা ও পাপের ইঙ্গিতবহ হবে না। ইরশাদ হয়েছে, তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলো। সূরা আহজাব আয়াত ৩২। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নারীরা অনুচ্চ ভাষায় এমনভাবে কথা বলবে যা শরীয়ত নিষেধ করেনি এবং মানুষের কাছেও তা শুনতে খারাপ মনে হয় না। নম্বর ৫, যে নারী মোহনীয় বাকভঙ্গি থেকে বিরত থাকে। নারীর রূপ, ভঙ্গি ও কথার মোহময়তা সর্বজনীন বিদিত। রূপের মতো কথার মায়াজালেও সে আটকাতে পারে মানুষকে। দুর্বল চরিত্রের পুরুষ সহজেই মোহগ্রস্ত হয় তার কথায়। পবিত্র কোরআনে নারীর কথার জাদুময়তার প্রতি ইঙ্গিত রয়েছে। ইরশাদ হয়েছে, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তোমরা পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়। সূরা আহজাব আয়াত ৩২। কোরআনের ব্যাখ্যাকারগণ এই আয়াত উদ্ধৃত করে বলেন, কথারে কোমলতা ও মোহনীয় ভঙ্গি নারীর বিশেষ গুণ, যা তার স্বামী ও আপনজনের জন্য যেমন প্রশংসনীয়, তেমনি দুর্বল ঈমানের পুরুষ যার প্রলুব্ধ হওয়ার ভয় আছে তার সামনে তা প্রকাশ করা নিন্দনীয়। নম্বর ৬, যে নারী দিন পালনে পুরুষের সহযোগী। দিন পালন এবং সমাজে দিন প্রচার ও প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী। প্রত্যেক নারী ও পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দিনের ব্যাপারে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। তারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত ৩১। নম্বর ৭, যে নারীর কাছে পুরুষরা মানসিকভাবে আশ্রয় পায়। আপাতত দৃষ্টিতে পুরুষ নারীর অভিভাবক হলেও আল্লাহ তাআলা নারীকে পুরুষের মানসিক আশ্রয় বানিয়েছেন এবং দাম্পত্য জীবন সুখময় করতে তাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নির্দেশ হল তিনি তোমাদের জন্য তোমাদের ভেতর থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে। সূরা রুম আয়াত ২১। মহান আল্লাহ তাআলা সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।